আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত ভিন্নধর্মী ইউনিক একটি রেসিপি, শালগম দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে নিয়েছি 3টি বড় সাইজের শালগম। শালগমগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিচ্ছি। বেশি ভারীও না, বেশি পাতলাও না, এমন সাইজে কেটে নিয়েছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। কেটে নেওয়া হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু শালগমগুলোকে আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, এই জন্য এখানে নিয়েছি বড় সাইজের ট্যাংরা 1 কেজি পরিমাণে। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে আজকে আমি হালকা একটু আগে ভেজে নিব। তাই ট্যাংরা মাছগুলোর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব লবণ 1/2 টেবিল চামচ পরিমাণে। হাত দিয়ে মশলাগুলোর সাথে ট্যাংরা মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে আসলে আমি তার মধ্যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিচ্ছি। মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য আমি ট্যাংরা মাছগুলো ভেজে তুলে নিয়েছি। চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি 1/2 টেবিল চামচ পরিমাণে এবং পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা শালগমগুলো। ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। এই গুঁড়া মশলাগুলোর সাথে এখন আমি শালগমকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ এক্ষেত্রে মিডিয়াম থাকবে। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব শালগমের গায়ে থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। শালগমের গায়ে থেকে পানি বের হয়ে আসে, শালগমের পানিটা যখন শুকিয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর শালগমের মধ্যে দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা খুলে যখন তরকারিতে বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি 1/2 কাপ পরিমাণে, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। একটু নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার গরম গরম সুস্বাদু মজাদার শালগম দিয়ে ট্যাংরা মাছের তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। গরম ভাতের সাথে একদম জমে যাবে এই রেসিপি। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।